হ্যালো ভিউয়ার্স, টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। তো রেডমি নোট 3 প্রো এবং রেডমি নোট 4 এর পরে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম রেডমি 3S প্রাইমের আনবক্সিং এবং রিভিউ। আপনারা জানেন এটা একটা স্বল্প বাজেটের সেট। এটা আপনারা দোকানে 12,500 13,500-এর মধ্যে পাবেন এবং এই কম প্রাইসের মধ্যে আপনার এর থেকে ভালো সেট পাওয়া সম্ভব না, কারণ এখানের মধ্যে ব্যবহার করা হয়েছে, আপনাদেরকে আমি কনফিডেন্ট এখান থেকে দেখাই, এখানের মধ্যে ব্যবহার করা হচ্ছে স্ন্যাপড্রাগন 430 অক্টাকোর প্রসেসর, তার সাথে 3GB র্যাম 32GB ইন্টারনাল। আপনারা অবশ্যই 3GB র্যামটাই নেবেন, 2GB র্যাম MIUI-এর জন্য অবশ্যই বেটার না। আর সাথে রয়েছে 5 ইঞ্চি এইচডি ডিসপ্লে, সাথে 13 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল ক্যামেরা। তো চলুন দেখা যায় বক্সের ভিতরে কী কী আছে। এই সেটটি নেওয়া হয়েছে বাংলাদেশের যেই অফিসিয়াল সবগুলো আছে Xiaomi, সেখান থেকে। সেটটি হচ্ছে গ্রে কালার। আপনার সেটের ভিতরে থাকবে বক্স, ইউজার ম্যানুয়াল এবং অবশ্যই সিম পিন, সাথে ডাটা কেবল। আর আমি এই জিনিসটা আপনাদেরকে নোট 3 প্রো এর ব্যাপারেও বলেছি, এই জিনিসটা আমি খুব আশাহত হয়েছি যে বাংলাদেশের অথরাইজ অফিসিয়াল যে সবগুলো আছে সেখান থেকে যে চার্জারটা দেয়, সেই চার্জারটা এখানে লেখা থাকলেও আউটপুট 2000 mAh লেখা থাকলেও আমার কাছে সেরকম আউটপুট মনে হয় না, যেহেতু এটি ফাস্ট চার্জিং সাপোর্টেড। কিন্তু আমি কোনো দিক দিয়েই নোট 3 প্রো বলেন আর রেডমি 3S প্রাইম বলেন, কোনোটার মধ্যে কিন্তু আমি ফাস্ট চার্জিং পাইনি, যে আমার চার্জ হতে মোটামুটি অনেকক্ষণ সময় লাগে। তো চলুন সেটটি এখন এক নজরে একবার দেখে নেওয়া যাক। সেটটি হচ্ছে গ্রে কালার। আপনারা এটা গ্রে কালার পাবেন, গোল্ডেন কালার পাবেন, দুটি কালারে পাবেন। খুবই কমফোর্টেবল। যারা নোট 3 প্রো নিতে চান না 5.5 ইঞ্চি ডিসপ্লের জন্য, তারা খুব সহজে এই সেটটা নিতে পারেন, কারণ এই সেটটা হাতের মধ্যে খুবই কমফোর্টেবল। আপনারা দেখছেন পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা খুবই দ্রুত কাজ করে এবং অনেক সেন্সিটিভ, প্লাস 13 মেগাপিক্সেল ক্যামেরা উইথ ফ্ল্যাশ। এখানে রয়েছে মাইক এবং চার্জার পোর্ট। এদিকে রয়েছে আইআর ব্লাস্টার, 3.5mm জ্যাক এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর সেটটা হচ্ছে 5 ইঞ্চি এইচডি ডিসপ্লে। আর আপনারা দেখছেন এখানের মধ্যে নোটিফিকেশন লাইট জ্বলছে। এইটা জ্বলার কারণ হচ্ছে যে আমি খুব সম্প্রতি MIUI 8 আপডেট পেয়েছি, যেটা আপডেট নিচ্ছে। আপনি স্ক্রিনে দেখছেন MIUI 8.1 আপডেট নিচ্ছে, যার কারণে এই নোটিফিকেশন লাইটটা জ্বলে আছে। তো এই সেটটির মধ্যে আপনাদেরকে একটু আগে বলেছি, সেটটির মধ্যে ব্যবহার করা হচ্ছে স্ন্যাপড্রাগন 430 কর্টেক্স A53 প্রসেসর, যেটা অক্টাকোর সমৃদ্ধ, এবং এখানের মধ্যে জিপি হিসেবে ইউজ করা হয়েছে 505 Adreno 505। আর তার সাথে সেটটির মধ্যে রয়েছে 3GB র্যাম। আপনারা এখানের মধ্যে দেখছেন টোটাল র্যাম 2844 এবং অ্যাভেলেবেল হচ্ছে 1282। আর সাথে সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 6.0.1, যা মার্শমেলো। এবং আপনারা অবশ্যই জানেন যে রেডমি MI সেটগুলোর মধ্যে তাদের নিজস্ব MIUI ইউজ করা হয়। এখানের মধ্যে এখন সেটের মধ্যে অরিজিনালি দেওয়া আছে গ্লোবাল স্টেবল রোম 7.5.8.0, যেটা আমি আপডেট পেয়েছি এবং আপডেট হচ্ছে। আপনাদেরকে একটু আগে দেখালাম যে 8.0-তে MIUI 8.0 সম্প্রতি লঞ্চ হয়েছে এবং সেটি আপডেট নিচ্ছে। আর এই সেটটি ক্যামেরার ব্যাপারে যদি আমি বলতে চাই, তাহলে এই সেটটির ব্যাকে রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। আপনারা এই 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে রাতের বেলা ছবি তুললে হয়তো বা অনেক বেশি সুন্দর আসবে না। এটি হচ্ছে রাতের ছবি, ফ্ল্যাশ দিয়ে তোলা ছবি। শার্প আছে কিন্তু সবসময় সুন্দর আসে না। আর এটি হচ্ছে দিনের বেলা তোলা। আমি একটু রোটেশন মোডটা অন করে দিই। আপনারা দেখছেন দিনের ছবি অসাধারণ। প্রাইস রেঞ্জ হিসেবে দিনের ছবি খুবই সুন্দর। এগুলো কিছুক্ষণ আগে তোলা ছবি এবং ফোকাসিংও যথেষ্ট ক্লিয়ার। আর ডিসপ্লে কোয়ালিটিও এই প্রাইস রেঞ্জে 493 ppi 293 ppi খুবই সুন্দর ডিসপ্লে, অনেক উজ্জ্বল এবং ব্রাইটনেসটাও চমৎকার। যদিও সূর্যের আলোতে গেলে সামান্য কিছুটা কম দেখা যায়, কিন্তু এনাফ। আপনারা দেখছেন ছবিগুলো
আমি বলবো এই প্রাইস রেঞ্জে এই ক্যামেরাটা খুব বেশি খারাপ না। আপনারা যদি এর চেয়ে ভালো ক্যামেরা চান তাহলে আপনাদেরকে পারফরমেন্সের দিক দিয়ে আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, কারণ এখানের মধ্যে আপনারা পাচ্ছেন 3 GB র্যাম আর স্ন্যাপড্রাগন প্রসেসর। আপনি অবশ্যই এই সেটটার পারফরমেন্স খুব একটা খারাপ হবে না। আপনার যদি স্যামসাংয়ের সাথে তুলনা করেন হয়তো আপনি স্যামসাংয়ে অনেক ভালো একটা ক্যামেরা পাবেন, J5 বলেন বা J2 বলেন, এখানের মধ্যে ক্যামেরাটা হয়তো বা রাতের বেলা একটু ভালো হবে, কিন্তু দিনের বেলা এর চেয়ে ভালো ক্যামেরা কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা হচ্ছে রাতের বেলা ফ্লাশ দিয়ে তোলা ছবি। গেল সেটটি ক্যামেরা। এখন হচ্ছে সেটটির পারফরমেন্সের ব্যাপারে। আমি সেটটি ইউজ করেছি, ব্যাটারি পারফরমেন্স বলেন আর নর্মাল পারফরমেন্স বলেন সব দিকই সেটটি সন্তোষজনক। আপনার প্রাইস হিসাবে 12,500 13,500 প্রাইস হিসাবে এই সেটটি অবশ্যই সন্তোষজনক পারফরমেন্স দিচ্ছে আমাকে। আর আপনি যদি ব্যাটারির কথা বলেন তাহলে এটার মধ্যে ব্যবহার করা গেছে 4100 mAh ব্যাটারি, যেটি আপনাকে অনায়াসে 2 দিন ব্যাকআপ দিবে, 2 দিন না 3 দিন 4 দিনও ব্যাকআপ দিতে পারে। আর এই সেটটির মধ্যে আপনার প্রয়োজনীয় সকল সেন্সরই ব্যবহার করা হয়েছে, গ্যাসস্কোপ থেকে শুরু করে সকল সেন্সর, যার কারণে আপনারা এটা 3D VR হিসেবেও ইউজ করতে পারবেন, আর সাথে অন্যান্য গেমিংয়ের জন্য যেসব সেন্সর লাগে সেই সেন্সরও আপনারা ইউজ করতে পারবেন। আর আপনারা যদি দেখেন আপনারা যে এখানের মধ্যে আমি হাই কোয়ালিটির অনেক গেমিং ইনস্টল করে রেখেছি। চলুন একটা গেম প্লে করা যাক। আমি এই সেটটি নিয়ে গেমিং রিভিউ অবশ্যই তৈরি করবো, সেটি আপনারা দেখবেন, তাহলে আপনারা হয়তো একটা আইডিয়া পাবেন যে এই সেটটি গেমিং পারফরমেন্স কেমন। এটা ফার্স্ট টাইম অন হচ্ছে, যার কারণে একটু সময় নিচ্ছে মনে হয়। না, সময় নিচ্ছিল না, আমি কাজ করছিলাম না বিদায় সময় লাগছে। সাউন্ড কোয়ালিটি আপনারা শুনছেন, সাউন্ড কোয়ালিটিও এনাফ। আর ডিসপ্লে কোয়ালিটি আপনারা দেখুন, আলো ছেঁড়ার কারণে হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে, কিন্তু ডিসপ্লে কোয়ালিটিও অসাধারণ। আপনার গ্রাফিক্স দেখুন, সেটি অসাধারণ গ্রাফিক্স। আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি একটা ক্যামেরা ফোন না নিতে চান, আপনাদের একটা পারফরমেন্স সহ সাথে আপনার চার্জ ধরা থাকবে এরকম একটা সেট নিতে চান, তাহলে অবশ্যই আমি আপনাকে এই সেটটি প্রেফার করবো, কারণ এই সেটটি হাতের মধ্যে খুবই কমফোর্টেবল এবং সেটটি লুকিং বলেন, ডিসপ্লে কোয়ালিটি বলেন, ক্যামেরা কোয়ালিটি বলেন, সব কিছুই অসাধারণ, দারুণ সেট। এখন আপনাদের বাজেট যদি 12,500 থেকে 13,500, তাহলে আপনারা অবশ্যই এই সেটটি নিতে পারেন। চ্যানেলের সাথে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সামনে আপনাদের আরও আপডেট সেট নিয়ে আসবো আপনাদের কাছে, কথা দিচ্ছি। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।